জয় যিশু। প্রভুর বাক্য বলে ১ পিতর ৫ অধ্যায় ৭ পদ, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমরা অনেকবার পড়েছি, কিন্তু এই বাক্য আমরা পালন কি করছি? না পালন করতে পারছি। আমরা যখন দুঃখে কষ্টে ব্যথা বেদনায় ভেঙে পড়ি, আমাদের কি ভাবনা হয় না, আমাদের কি চিন্তা হয় না? তাহলে আমরা কিভাবে আমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার প্রভুর উপরে ফেলে দিলাম যে আমরা চিন্তা করছি না? আমরা অবশ্যই চিন্তা করি, ভাবনা করি। আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আমাদের এই জীবনে সমস্যা, বাধা, বিপত্তি কিভাবে ঠিক হবে, কেমনভাবে ঠিক হবে। কিন্তু এখানে বাক্য বলছে যে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও। তাহার উপরে তিনি, সেই তাহাটা কি? তাহাটা হলো ঈশ্বর প্রভু আর প্রভু যীশু খ্রিস্ট, যা আমরা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। কিন্তু আমরা সম্পূর্ণরূপে তার উপরে দিতে পারি না। যদি দিতে পারতাম তাহলে বোধহয় আমাদের এই বাধা বিপত্তিগুলো এত বড় পাহাড় সমান হতো না। আমাদের জীবনে এত সেই বাধা বিপত্তিগুলো কঠিন বলে মনে হতো না। কারণ আমরা তার তো বিশ্বাস করি, প্রেম করি, ভালো তো বাসি, কিন্তু সম্পূর্ণরূপেই করতে পারি না। আমরা হচ্ছি সেই অল্প বিশ্বাসী, যা প্রভু বলেছে যে হে অল্প বিশ্বাসীরা, তোমরা কেন আমাকে বিশ্বাস করো না? তো এই অল্প বিশ্বাস নিয়ে আমরা চলছি, সম্পূর্ণরূপে তাকে আমরা বিশ্বাস করতে পারি না। আর এটা যদি আমরা করতে তাহলে তার আজ্ঞার শিক্ষা সকল সম্পূর্ণরূপে পালন করতাম। এই বাক্য আমাদের জন্য কার্যকারী হতো। আমরা সম্পূর্ণ ভাবনার ভার তাহার উপরে ফেলে দিতাম, যীশু খ্রিস্টের উপরে দিতাম। যে আমরা প্রার্থনা করছি, আমরা তার উপর বিশ্বস্ত, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করছি, তিনি আমাদের জন্য ভাবনা চিন্তা করছেন, আমাদের জন্য ভালোটাই দেবেন। আমরা এটাই মনে করে জীবনে চলতাম। তাই যদি আমরা সম্পূর্ণরূপে তাকে প্রেম করি, ভালোবাসি, এখন থেকে এই মুহূর্ত থেকে এটা মনে করতে শুরু করি যে হ্যাঁ, আমার প্রভু, আমার পিতা, তিনি আমাদেরকে সর্বদা সঠিক জীবনের পথে সুন্দরভাবে নিয়ে যাবেন, যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য। তাই আমি আর ভাবনা চিন্তা করব না জগতের মাঝে। তিনি আমার জন্য যেটা বেটার, ভালো, সেটাই দেবেন। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।